নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প স্বল্প করতেছেন কার সঙ্গে? হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে গল্প স্বল্প করতেছে। নবীজিও গল্প করে, জিবরাইলও গল্প করে। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি পড়িয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারিকে তুমি কেমন করে চিনো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল শুধু আবু যর গিফারিকে চিনি তেমনটা নয়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল শুধু আবু যর গিফারিকে চিনি এমনটা নয়। ইয়া রাসূলুল্লাহ, শুইনা নেন, যাইনা নেন, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আবু যর গিফারির কি এমন বিশেষ আমল, যেই বিশেষ আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে? নবীজি বললেন, ভাই জিবরাইল, আবু যর গিফারির কি এমন বিশেষ আমল, যে আমলের কারণে আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতা চিনে, জমিনের সমস্ত ফেরেশতা চিনে? ও জিবরাইল, তুমি নিজেও চিনো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির তো বিশেষ অনেক আমল, কিন্তু একটা আমল আল্লাহ তাআলার দরবারে এত কবুল হইছে, এত কবুল হইছে, এত কবুল হইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, আমাকে বলে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানায় দাও, আবু যর গিফারির প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারির প্রতি খুশি হয়ে গেছে। আমার হাবিব, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যেন আবু যর গিফারির প্রতি খুশি হয়ে যায়। ও জিবরাইল, তুমি নিজেও খুশি হয়ে যাও। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, কি বিশেষ আমলটা একটু আমাকে বলে দাও, কি বিশেষ আমলটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই আবু যর গিফারি, কি বিশেষ আমল একটু আমাকে বলো, আমি আমলটা করতে চাই। আমি সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিব আবু যর গিফারি কি বিশেষ আমল করে এই আমলের বিনিময়ে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে, জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি এত পরিমাণ কুল হু আল্লাহর সূরা পড়ে, আর এই কুল হু আল্লাহর সূরা পড়ার কারণে আবু যর গিফারির দুনিয়াও সম্মান বেড়ে গেছে, পরকালেও সম্মান বেড়ে গেছে, আল্লাহর কাছেও সম্মান বেড়ে গেছে। নবীজি জিবরাইল, আমি জিবরাইলের কাছেও সম্মান বেড়ে গেছে, আসমানের সমস্ত ফেরেশতার কাছে সম্মান বেড়ে গেছে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাকলেন, ভাই আবু যর গিফারি, আবু যর গিফারি, তোমার প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, তোমার প্রতি আসমানের সমস্ত ফেরেশতা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, জমিনের সমস্ত ফেরেশতা খুশি হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না কিসের জন্য আমার রব, আমার আল্লাহ খুশি হইছে, আমি তো জানি না। বলল, আবু যর গিফারি, শুনো, তুমি এত পরিমাণ কুলফু আল্লাহর সূরা পড়ো। এই কুলফু আল্লাহর সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দুনিয়াতে সম্মান বাড়ায় দিছে, আখিরাতেও সম্মান বাড়ায় দিছে। আসমানের সমস্ত ফেরেশতা চিনে, জমিনের সমস্ত ফেরেশতা চিনে, ঠিক কিনা? আচ্ছা মুসলমান বন্ধুগণ, আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। সকলেই মহাব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন না যে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এই যে আমি আর আপনি যে দুরূদ পড়লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, নবী হাবিবে কিবরিয়া, হাজি কুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদে মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মোহাব্বতের সাথে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ, আমি আর আপনি এই যে দুরূদ পড়লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে জানা দিলেন, ও ফেরেশতা শুইনা নাও, যাইনা নাও, এই যে তোরা বেহেশতের একটা বাগানের ভিতরে আমার কিছু গুনাহগার বান্দা আছে, আমার এই গুনাহগার বান্দাগুলো এই বেহেশতের বাগানে কুরআন এবং হাদিসের আলোচনা করতেছি। আর এই বাগানের ভিতরে আমার কিছু আশিক, আমার কিছু প্রিয় বান্দা, আমার কিছু বান্দা এই কোরআনের মাহফিলে কোরআন এবং হাদিসের কথা বলতেছে, আর কিছু মানুষ শুনতেছে, শুনলেওয়ালা বললেওয়ালা, এই দুজন তারা কি করতেছে, আমার রাসূলের শানে দুরূদ পাঠাইছে। বলেন না ঠিক কিনা? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ নিয়ে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনার জন্য হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া? বলে ওই গুহাত্রা মাহফিলে, ওই মাহফিলের ভিতরে বসিয়া আপনার উম্মতগুলো আপনার শানে দুরূদ পড়েছে, ঠিক কিনা? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি, তার নাম কি, তার কোন বংশের লোক, সব কিছু নবীজির দরবারে, নবীজির রওজাদারে এর হাদিয়াটুকু পৌঁছায় দিতেছে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমি আর আপনি দুরূদ পড়তেছি, এই দুরূদটা সঙ্গে সঙ্গে নবীজির রওজাদারে কি করতেছি, পৌঁছায় দিতেছি। আর আমার পরিচয়, আমার বাবার পরিচয়, আমার দাদার পরিচয়, সব কিছু নবীজির দরবারে, নবীজির রওজাদারে
কি করতেছে? হাদিয়াটা পৌঁছায় দিতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার শানে দুরূদ পড়লো, আমি কাল কিয়ামতের ময়দানে আমার এই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমি ঢুকতেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ তাআলার কাছে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বেহেশতের বাগান না হইয়া গানের অনুষ্ঠান হইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া মায়া করে এই জায়গার ভিতরে দিনই একটা মাহফিল করার তৌফিক দান করেছে। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, অসংখ্য হাদিস থেকে। আমি এর উপরে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে মুসলমান বন্ধুগণ, কে কে আছেন জান্নাতে যাইতে চান? একটু হাতটা তুলেন যে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে বান্দা আল্লাহু আকবার বলে আমি সেই বান্দার হার্টকে আমি শক্তিশালী করে দেই, ওই বান্দা হার্ট অ্যাটাক করবে না, ওই বান্দাকে আমি কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করি ভাই। এই জন্য ভাই আজকে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি, এমনি এমনি এই জায়গায় বসি নাই। যেদিন থেকে আল্লাহর কোরআনে কারীম লালন করেছি, যেদিন থেকে আল্লাহু আকবরের তাকবীর জুড়ে আওয়াজ দিয়েছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোথাও আমাকে বিপদে ফালাই নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহু আকবরের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি? সবচেয়ে বড়। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে আমাদের রব আল্লাহ, যারা এই কথা বলবে আমাদের রবকে আল্লাহ, ঠিক কিনা? আর এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, অবিচল থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানু আল্লাহ কোরআনে কারীমে বলেন, যারা এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশন নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমি বলতে চাই, আপনারা কে কে জান্নাতে যাইতে চান? আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন সবাই জান্নাতে যাইতে চান, ঠিক কি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি বিনা হিসাব সেই ব্যক্তি কাফের হয়ে যায়। চিন্তা করছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কি কাফের। অথচ মুসলমান বন্ধুগণ, আমি আর আপনি জীবনে কত হাজার রেখাত আমার আপনি ছুটে গেছে, নামাজ বাদ দিয়েছি। এবার আপনি মিলে দেখেন আমি যে পরিমাণ নামাজ ছেড়ে দিলাম, তার মানে কি, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি হলো কি কাফের। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমি আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেই, তাহলে আমি আর আপনি কাফের। আপনাদের এলাকার ভিতরে নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়? অনেক লোক আছে। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুসলমান বন্ধুগণ, সবাই জান্নাতে যাইতে চাই। আমি যদি বলি ভাই, এই মাহফিল আজ থেকে 2 বছর আগে এই মাহফিলের প্রধান বক্তার প্রথম দিনের প্রধান বক্তার কিসের আলোচনা করেছে? আমি যদি বলি, বলবেন হুজুর মাহফিলের কথা মাহফিলে থাকে, বাড়িতে আর কি করি না, নিয়ে যাই না, মাহফিলের কথা মাহফিলে থাকে, হুজুর আর জিজ্ঞাসা করেন না, কি করেন না, জিজ্ঞাসা করেন না। এখন আমার কথা হলো যে আজকে এমন একটা কথা বলতে চাই, এমন একটা বয়ান দিতে চাই, আগামীকাল যেন চাষতলে বৈশা বলতে পারেন হুজুর একটা আসছিল মুন্সিগঞ্জ থেকে, পাটায় আল্লাইছে, কি করছে, ফাটাফাটি বয়ান করছে। কি বয়ান, কি ফাটাফাটি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা কুরআন পড়বা, রাসূলের হাদিস পড়বা। এই কুরআন এবং হাদিস পড়ার পর কুরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়াতে চলবা, তাহলে তোমাদের দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আর যারা কুরআন এবং হাদিসের কথা শুনবে না, মানবে না, এদিন দুনিয়াও ধ্বংস, পরকালেও ধ্বংস। এই জন্য মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছি। এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল নবীজি গল্প করতেছে। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে গল্প করতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি আমার সঙ্গে গল্প করতে চাও? আচ্ছা, গল্প করি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আর জিবরাইল গল্প করতেছে। কি করতেছে? গল্প করতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছে কার সঙ্গে? হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে গল্প করতেছে। নবীজিও গল্প করে, জিবরাইলও গল্প করে। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি পড়িয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি
তুমি আবু যর গিফারিকে তুমি কেমন করে চিনো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল শুধু আবু যর গিফারিকে চিনি তেমনটা নয়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল শুধু আবু যর গিফারিকে চিনি এমনটা নয়। ইয়া রাসূলুল্লাহ, শুইনা নেন, যাইনা নেন, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আবু যর গিফারির কি এমন বিশেষ আমল, যেই বিশেষ আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে? ঠিক কিনা? বয়ান কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগলেও করমু, ভালো না লাগলেও করমু, কারণ আসছি বয়ান করার লাগিয়া। কি করার লাগিয়া? বয়ান করার জন্য বয়ান করবই। আর যারা শেষ পর্যন্ত থাকবেন আমার বয়ানে, ইনশাআল্লাহ আজকে নেওয়ার মতো কি, আজকে নেওয়ার মতো ইনশাআল্লাহ কিছু থাকবে আমার বয়ানে। ঠিক কিনা? নবীজি আর আবু যর গিফারি, নবীজি জিবরাইল গল্প স্বল্প করিয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আবু যর গিফারি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে, জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাই জিবরাইল, আবু যর গিফারির কি এমন বিশেষ আমল, যে আমলের কারণে আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতা চিনে, জমিনের সমস্ত ফেরেশতা চিনে? ও জিবরাইল, তুমি নিজেও চিনো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির তো বিশেষ অনেক আমল, কিন্তু একটা আমল আল্লাহ তাআলার দরবারে এত কবুল হইছে, এত কবুল হইছে, এত কবুল হইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, আমাকে বলে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানায় দাও, আবু যর গিফারির প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারির প্রতি খুশি হয়ে গেছে। আমার হাবিব, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যেন আবু যর গিফারির প্রতি খুশি হয়ে যায়। ও জিবরাইল, তুমি নিজেও খুশি হয়ে যাও। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, কি বিশেষ আমলটা একটু আমাকে বলে দাও, কি বিশেষ আমলটা? বিশেষ আমলটা বললে আপনারা কি আমল করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু তাকবীর দেই, নিয়ে যাবো, একটু পানি নিয়ে আসো। তাহলে আমলটা যদি বইলা যায় করবেন তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই আবু যর গিফারি, কি বিশেষ আমল একটু আমাকে বলো, আমি আমলটা করতে চাই। আমি সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিব আবু যর গিফারি কি বিশেষ আমল করে এই আমলের বিনিময়ে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে, আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে, জমিনের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি এত পরিমাণ কুল হু আল্লাহর সূরা পড়ে, আর এই কুল হু আল্লাহর সূরা পড়ার কারণে আবু যর গিফারির দুনিয়া ও সম্মান বেড়ে গেছে,
পরকালেও সম্মান বেড়ে গেছে, আল্লাহর কাছেও সম্মান বেড়ে গেছে। নবীজি জিবরাইল, আমি জিবরাইলের কাছেও সম্মান বেড়ে গেছে, আসমানের সমস্ত ফেরেশতার কাছে সম্মান বেড়ে গেছে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাকলেন, ভাই আবু যর গিফারি, আবু যর গিফারি, তোমার প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, তোমার প্রতি আসমানের সমস্ত ফেরেশতা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, জমিনের সমস্ত ফেরেশতা খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না কিসের জন্য আমার রব, আমার আল্লাহ খুশি হয়েছে, আমি তো জানি না। বলল, আবু যর গিফারি, শুনো, তুমি এত পরিমাণ কুল হু আল্লাহর সূরা পড়ো, এই কুল হু আল্লাহর সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দুনিয়াতে সম্মান বাড়ায় দিছে, আখিরাতেও সম্মান বাড়ায় দিছে। আসমানের সমস্ত ফেরেশতা চিনে, জমিনের সমস্ত ফেরেশতা চিনে, ঠিক কিনা? তাহলে এইবার কে কে রাজি আছেন এই কুল হু আল্লাহর সূরা পড়ার জন্য? একটু হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে কুল হু আল্লাহর সূরা পাঠ করার তৌফিক দান করে সকলের আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কুল হু আল্লাহর সূরা যখন তেলাওয়াত করি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কুল হু আল্লাহর সূরা যখন তেলাওয়াত করি, আমি আমার চোখের সামনে জান্নাত দেখতে পারি, আমার চোখের সামনে জান্নাত দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কুল হু আল্লাহর সূরা যখন তেলাওয়াত করি, আমি জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখতে পাই। এই কুল হু আল্লাহর সূরার বদলেতে আবু যর গিফারি জান্নাত দেখতে পায়। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই আবু যর গিফারি যদি দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখিরাতে সম্মান বেড়ে যায় এই কুল হু আল্লাহর সূরা পড়ার কারণে, তাহলে আমি আর আপনি যদি এই কুল হু আল্লাহর সূরা পড়ি, আমার সম্মান, আপনার সম্মান আকাশেও বেড়ে যাবে, জমিনেও বেড়ে যাবে, আল্লাহ তাআলার কাছেও বেড়ে যাবে, রাসূলের কাছেও সম্মান বেড়ে যাবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আপনাদের এলাকার ভিতরে কুকুর আছে কিনা? কি আছে? কুকুর আছে। আচ্ছা বলুন তো দেখি, এই যে পাগড়ি পইরা পাপ ধরছেন কিয়া, এই পাগড়ি পইরা জান্নাতে যাবেন? কি বাপ ধরছেন কিয়া? তো আছে না মাথায় পাগড়ি পইরা, বলি আল্লাহ, তার মতো বুজুর্গ আর কেউ নাই, বড় পিশাব, বিরাট বড় পিশাব, কি বিরাট বড় পিশাব, মাথায় পাগড়ি একটা দিছি, মাশাআল্লাহ, জুব্বা একটা পরছি, আবার কি করে মিথ্যা কথা বলে, মাশাআল্লাহ জুব্বা একটা পরছে, আবার মাঠে যায়, আপনারা কি বলেন, ক্ষেত্রে কি কন, ওই যে ক্ষেত যে ধান লাগান, এগুলা কি কন, ক্ষেত বলেন, খেতে যে মাশাআল্লাহ হাজি সাহেব হজ করছে, আবার জুব্বা একটা পরছে, মাশাআল্লাহ চমৎকার, এত সুন্দর জুব্বা একটা পরছে। ওইটা গেছে কি মাঠে খেতে, যাওয়ার পরে এমন ঠেলা একটা দিছে, দুই ঠেলাতেই মনে করলেন আল 3 ভাগের কি 2 ভাগ নিয়ে গেছে গা। কি করছে? আছে না নাই? অবশ্যই আছে, কথা মিথ্যা বলতেছি না, সত্য। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকার ভিতরে কুকুর আছে না? কুকুর আছে। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আমি যদি আজকে বলি একটা মুসলমানের সন্তানের চেয়ে একটা কুকুরের দাম বেশি, ঠিক কিনা?
মুসলমান বন্ধুগণ, আপনি বলবেন হুজুর কুকুরের দাম কেমনে বেশি? আপনাদের এলাকার ভিতরে কুকুর আছে না নাই? কুকুর আছে। আমি আজকে যদি আপনারা বলতে পারেন, আমি এখান থেকে আমি বললাম 500 টাকা পুরস্কার দিব। যদি আমার উত্তর দিতে পারেন সঠিক করে, 500 টাকা পুরস্কার দিব। কত টাকা? 500 টাকা। হুজুর বলেন, মুসলমান বন্ধুগণ, আপনাদের এলাকার ভিতরে কুকুর আছে, একটা কুকুর শুয়া শুয়া প্রস্রাব করতেছে, আছে, দেখাইতে পারবেন? আপনাদের এলাকার ভিতরে কুকুর আছে, এই কুকুরটা শুয়া শুয়া খাইতেছে, দেখাইতে পারবেন? আছে কি? আছে। কিন্তু মুসলমান বন্ধুগণ, বড় কলিজার ভিতরে দুঃখ লাগে, ব্যথা লাগে। একটা কুকুর রাস্তায় শুয়া খাবার খাই না, একটা কুকুর শুয়া শুয়া প্রস্রাব করে না, একটা কুকুর শুয়া শুয়া কি করে না, খাই না। কিন্তু মুসলমানের সন্তান হইয়া আমি আজকে রাস্তায় আসতেছি, আবার কালকে একটা প্রোগ্রামে গিয়েছি, আলহামদুলিল্লাহ, মাথায় কি আছে? মুরব্বির টুপি আছে। কষ্ট পাবেন না কিন্তু, কি করছি না বোঝানোর জন্য, কেউ কষ্ট পাবে না। মাথায় মাশাআল্লাহ চমৎকার টুপি, আবার জুব্বা পড়ছে। কি পড়ছে? জুব্বা পড়ছে। ওইটা আল্লাহ বাসালে একটু দেখতেছে, এবার তাকা, এবার তাকা, দেখে লোকজন আসে কিনা, কি করে আসে কিনা। এখন আমি তো তাকায় দেখতেছি, কিরে এই লোকটা এরকম করতেছে, কারণটা কি, বিষয়টা কি, একটু দেখি তো। দেখি আস্তে করে দাঁড়ায় কি করলো, মেশিন ছেড়ে দিছি। কি করছে? মেশিন ছেড়ে দিছি। আচ্ছা মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, একটা কুকুর যদি শুয়া শুয়া খাবার খাই না, একটা কুকুর শুয়া শুয়া প্রস্রাব করে না, কিন্তু মুসলমানের সন্তান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আর মুসলমান বন্ধুগণ, যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে এদের কঠিন কঠিন রোগ হয়। আমার আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা যারা দাঁড়ায়া প্রস্রাব করি, আমরা কেউ আর দাঁড়ায়া প্রস্রাব করব না ইনশাআল্লাহ। নেত করা যায় না? এ ভাই উঠতেছেন কেন ভাইজান? ভাল লাগতেছে না ভাই বয়ান? আচ্ছা আসেন আসেন আসেন, আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাদের সমস্যা এই জন্য উঠে গেছে গা। আমি ভাবতেছি যে যারা উঠে যাইব তার মানে তারা ওই কাজের মাস্টার। কি? যারা উঠে যাইব বয়ান থেকে তারা ওই কাজের মাস্টার। আমি চিন্তা করলাম, আরে একজন মুরব্বী মানুষ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আর যদি কোনো বান্দা যদি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে তার কঠিন কঠিন রোগ হয়। আল্লাহ আমাদেরকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব থেকে আমাদেরকে হেফাজত করুক, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমরা সবাই জান্নাত চাই তো? কে কে জান্নাত চায়? সবাই জান্নাত চায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা জান্নাতে যাইতে চাও, যদি আমি আর আপনি জান্নাতে যাই, যদি জান্নাতে যাওয়ার যদি কোনো বাধা থাকে, তাহলে জান্নাতে যাইতে পারবো কিনা বলেন? যদি আপনি জান্নাতে যাইতে চাইতেছেন কিন্তু জান্নাতের কি আছে? বাধা আছে, তাহলে কি জান্নাতে ঢুকতে পারবেন? কোনো সময় জান্নাতে ঢুকতে পারবেন না। মুসলমান বন্ধুগণ, যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর দুনিয়ার জমিনে যদি একটি কাজ করতে পারে, ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীকে শিখায় দিলেন, উম্মতি মুহাম্মাদীকে জানায় দিলেন, ওগো আমার উম্মত, শুইনা নাও, যাই নাও, যে ব্যক্তি একবার দিন থেকে যে ব্যক্তি এই কাজটি করবে, এই কাজটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি তুমি এই কাজ করো, তাহলে তুমি বিনা হিসেবে জান্নাতে যাইবা, আর জান্নাতে যাওয়ার তোমার কোনো বাধা থাকবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই, এই আমলটা করতে চাই, যদি কেউ এই আমলটা করে, তাহলে সে জান্নাতে জাহান্নামে যাবে না।
বিনা হিসেবে জান্নাতে যাবে। আমি শেষ করে দিচ্ছি, আমার এই আলোচনা করেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের থেকে বলেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার জমিনে জান্নাতের মেহমান হবে, দুনিয়ার জমিনে জান্নাতের কাজ করে যাবে, এদের দুনিয়াও কিনে দুনিয়াও তাদের পেরেশানি নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি আমলটি করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে যাবে। এখন সংক্ষেপে বলি কাজটি কি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই কাজ করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাইবে, জান্নাতে যাবার কোনো বাধা থাকবে না। কিন্তু শর্ত হলো কি, 5 ওয়াক্ত নামাজের পরে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আজকে আমরা এই মাহফিল থেকে আমরা পায়া গেলাম, যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে।